হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ব্লগটা হচ্ছে আজকে আছে আমার বাড়িতে পুজো। তোমরা অনেকে জানো আমার বাড়িতে শিবের লিঙ্গ আছে। সেই লিঙ্গ পরিবর্তন করে নতুন করে স্থাপনা করা হবে। সেই কারণে বাড়িতে বিশেষ পুজো আছে। তো সেই কারণেই আজকে ব্লগটা। অনেকটা সকাল সকাল উঠেছি, অনেক ভোরবেলায় উঠেছি, স্নান টান করে রেডি হয়ে গেছি অনেকক্ষণ, প্রায় রেডি হয়েছি, স্নান করেছি প্রায় 6টা। তো তারপরে আমরা এবারে যাব কী পরপর কী পুজো আছে। এখন শাড়িটারি চেঞ্জ করব, চেঞ্জ করে বেরোবো। কী প্রোগ্রামে কী নিয়ম হচ্ছে, কী পালন হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা থাকো। পুরোটা না দেখতে, পুরো ভিডিওটা না তুলতে পারলেও কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সবাই সাথে থাকবে, সঙ্গে থাকবে। কিভাবে কি করছি না করছি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা আছে, সবাই নিজের মন্তব্য জানিয়ে যেও। এখন চলো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো সমস্ত কিছু নিয়ম মেনে আমাদের পুজো করা শুরু হয়ে গিয়েছিল। প্রথমে কিন্তু ওই কুমারী আর ওরা সবাই জল আনতে গিয়েছিল। তো আমাদের এইটা শিব মন্দিরের পেছনে একটা পুকুর আছে। পুকুরটা খুব একটা পরিষ্কার থাকে না, কারণ চারিদিকে গাছপালায় ভর্তি তো এখানে, ওই জন্য পুকুরটা পরিষ্কার থাকে না। তাও কিন্তু ঘটে যে জলগুলো উঠছিল, ঘটের জলগুলো কিন্তু একদম পরিষ্কার। তারপরে আমরা দেখো সবাই জল নিয়ে চলে এলাম। আর পা দেওয়া যাচ্ছিল না একদম, জানো তো এত সেই দিন রোদ গরম ছিল, মানে একদম নিচে পা দেওয়া যাচ্ছিল না। আর ওটা আমার বোনের ছেলে, ছোট ছেলে, ওই জন্য ও এরকম করছে। তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু জল নিয়ে এই যে চলে এলাম বাড়ি। সেই পুকুর থেকে আনা জল কিন্তু বাবার মাথায় ঢালা হবে এক এক করে। মানে আমরা যে সবাই 7জন জল আনতে গিয়েছিলাম, সেই 7জনে কিন্তু আমরা এক এক করে করে সবাই বাবার মাথায় জলটা ঢালবো। আর আমাদের পা কিন্তু রীতিমতো একদম পুড়িয়ে গেছে। তো এখানে পা ধোয়ানোর একটা ব্যাপার আছে। তো এখানে জল নিয়ে এসে সবার পা ধুয়ে দিচ্ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা চা আমার। তো সবাই এখানে বাবার মাথায় কিন্তু জল ঢেলে দিলাম। তো তারপর আরও যা যা নিয়ম রীতি যা কিছু আছে সমস্ত কিছু মেনে পুজো হবে। এক এক করে করে সবাই কিন্তু জল ঢালছে। যেহেতু ধরো টোটাল আমরা 7জন গিয়েছিলাম। তো 7জনে সবাই, এখানে পুরো ভিডিওটা ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ আমি সব মানে পুজোর সব কিছু নিয়ম টিয়ম করছিলাম, যা যা করতে হয়, সেই কারণে কিন্তু ভয়েস ওভারই করতে হয়েছে। তোমরা এটা সবাই জানো যে কোনো বাড়িতে কাজ হলে বাড়ির মানে মেন মানুষগুলো যেগুলো থাকে তারা কিন্তু সবাই ব্যস্ত হয়ে যায় কাজে। তো এখানে আমার ছেলে জল ঢাললো। তো সবাই এক এক করে, এটা আমার বড় ছেলে, তো সবাই জল সুন্দর করে বাবার মাথায় জল ঢেলে বাবার মাথা একদম ঠান্ডা করে দিল পুরো। এই যে এখানে ছোট ছেলে, সবাই এক এক করে জল ঢাললো। যে বেশ ভালোই হলো। আমরা ভেবেছিলাম প্রথমে যে পুকুরে জল পাওয়া যাবে না, কারণ যেহেতু পুকুরটা ইউজ করা হয় না, আর রোদ গরম অনেকটাই ছিল, প্রচণ্ড গরম ছিল সেদিন। তো ভাবলাম পুকুরটা শুকিয়ে যাবে নাকি, না বাবার মাহিতি একটাই একদম। আর একদিকটায় নেমেছিলাম পুরো কাদা ছিল, আরেক দিকটা নামা হলো তো একদম টলটলে ফর্সা পরিষ্কার জল এলো পুরো। তারপর পুজোর আরও যা যা নিয়ম আছে সমস্ত কিছু এখানে কিন্তু রেডি হয়ে গেছে। আর 2টো ব্রাহ্মণ এসেছে পুজো করার জন্য। 2টো ব্রাহ্মণ মিলে কিন্তু পুজো করছে, একটা ব্রাহ্মণে হবে না, তাই কিন্তু এখানে 2টো ব্রাহ্মণ। তারপরে এখানে বসুধরা নিয়েছিলাম আমি। যে কোনো মানে ভালো কাজ শুরু করার আগে বা কোনো কিছু প্রতিষ্ঠা বলো, যেমন গৃহপ্রবেশ হয়, তারপর আরও আদার্স যা মানে শুভ কাজ কোনো কিছু করার আগে কিন্তু এই বসুধারা সকলেরই নিয়ম আছে। তো যাই হোক, এখানে আমি বসুধারার জন্য বসে পড়েছিলাম, বসুধারাটা নিচ্ছিলাম এখানে উপর থেকে। আর আমি কিন্তু বসে থাকতে পারছিলাম না, কারণ পায়ের উপরে ভর দিয়ে বসে থাকতে আমার একটু প্রবলেম হয়। তো প্রবলেম বলতে অনেকক্ষণ বসে থাকতে পারি না, এটাই আর কি প্রবলেম। তো এখানে বসুধারাটা কমপ্লিট করে নেবো। বসুধারাটা কমপ্লিট হয়ে গেলে আরও যা যা নিয়ম রীতি রয়েছে, ওই অধিবাস আরও কী আছে সেগুলো কিন্তু সব এক এক করে হবে। তারপর হোম হবে, সমস্ত কিছু কিন্তু চলছে। তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া আছে, সেই খাওয়া দাওয়া কিন্তু চলছে। এদিকে হোম স্টার্ট হয়েছে, হোম স্টার্ট হওয়ার পর
এদিকে বাইরে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। সেদিন মানে যারা বাড়ির রিলেটিভ ছিল তারা দুপুরে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, আর আমাদের এখানে আশেপাশে কিছু মানুষকে সন্ধেবেলায় খাওয়ানো হয়েছিল। সেই ভিডিও ক্লিপগুলো আমি নিইনি। তো যাই হোক, আর এখানে একটা জারাবাড়া বলে একটা কর্ম হয়, মানে কাজ হয়, সেই কাজটা হচ্ছিল। মানে এই যে আমার ছেলের মাথায় যে কলসিটা আছে, সেই কলসিটার মধ্যে কিন্তু 108টা ছিদ্র করা আছে। তো জল সমানে ঢালবে, মানে কলসিতে যত জল ঢালবে পড়েই যাবে। তো জল কিন্তু ঢালতেই থাকবে, জল যতক্ষণ থাকবে মাথায় থাকবে, না হলে কিন্তু জল ঢালতেই হবে। তো এটা নিয়ম আর কি। নতুন মন্দির, নতুন দেব বা দেবী প্রতিষ্ঠা হওয়ার সময় কিন্তু এই ঝাড়াবাড়ার কলসি নিয়ে এটা মন্দিরে যাওয়া হচ্ছে, মানে আমাদের যে মন্দিরটা আছে, আর পাশে কিন্তু আমি আছি, হাঁটতে হাঁটতে চললাম। তো যাই হোক, এখানে জল শেষ হচ্ছে আর জল ঢালা হচ্ছে। সবার হাতে কিন্তু কলসিতে বালতিতে করে সবার কাছে জল আছে। ওই জল শেষ হয়ে যাচ্ছে, আবার জল ঢালা হচ্ছে, জল শেষ হচ্ছে, আবার ঢালা হচ্ছে। মানে জল কিন্তু সমানে অনবরত ঢেলে যেতে হবে। তারপর মন্দিরে গিয়ে মন্দিরটা প্রদক্ষিণ করবে 5 বার, 7 বার, 9 বার, যার হাতে যতটুকু সময় থাকবে সে সেইভাবেই কিন্তু প্রদক্ষিণ করবে। তো আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল, যেহেতু বাচ্চাগুলো আসছিল না, মানে যে বাচ্চারা ওই কলসি নিয়ে জল আনবে তারা আসছিল না বলে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, তো সব ঠিকঠাক হয়েই গেল। বাবার অর্ধেক প্রায় কাজ শেষ। তো তারপর এবারে মন্দিরে গিয়ে প্রদক্ষিণ করে তারপর আবার ফিরে আসা হবে। ফিরে আসার সময় কলসিটা আমি নিয়ে এসেছিলাম। এখানে প্রদক্ষিণ হচ্ছে, প্রদক্ষিণটা চলছে, 5 বার প্রদক্ষিণ করবে। আর ফিরে আসার সময় কলসিটা শুধু আমি না, যে উপস্থিত থাকবে সেই নিতে পারবে। এটা সবার জন্য, সবাই নিতে পারে এই কলসিটা, যে কোনো কেউ নিতে পারে, মানে শুদ্ধ বস্ত্রে আর উপোস করে যারাই থাকবে তারা সবাই নিতে পারবে। তারপরে আমি নিয়ে আসছিলাম কলসিটা, আসার সময় আমি নিয়ে এলাম, যেহেতু আমরা তো উপোস টুপোস দিয়েই আছি। তো সেই কারণে আমরা সব, আমার ছেলে নিল আর আমি নিলাম, দিয়ে ওই উপরে জল ঢালছে সবাই। প্রচুর জল লেগেছিল সেদিন। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এরপর আরতি হয়ে যাবে, এই জলটা বাবার মাথায় কলসিতে করে এনে একটু ঢালতে হবে, ঢালার পর আরতি হবে। আরতি হয়ে আমি এখানেই সমাপ্ত করছি।